সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় আল্লাহর নিদর্শন ও নিদর্শন দেখে নিজেকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখা। উক্ত বিষয় কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষকে প্রথমে বলেননি যে আমার ইবাদত করো। আগে তিনি রব হিসাবে যা কিছু করা প্রয়োজন সব কিছু করার পরে তখন তিনি চেয়েছেন যে আমার ইবাদত করো, আমার শুকরিয়া আদায় করো। একটি মানুষ, একটি সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তাকে ইবাদত করতে হবে, তার উপর সালাত সিয়াম ফরজ হলো, এমন বিষয়টি নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি তার দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে পালন করার পরে যখন আপনার শরীরে পূর্ণাঙ্গ শক্তি পেয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বয়সকে সামনে রেখে আপনার ইবাদতগুলি প্রয়োজন অনুসারে সময় সাপেক্ষে আপনার উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে তিনি বহু নিদর্শন পেশ করেছেন। আমরা তার কিছু অংশ আজকে আলোচনা করব। আমাদের এমন একটি পথ বের করার সুযোগ নেই যেই পথটি আমরা নিজ ক্ষমতায় নিজ শক্তিতে আমরা অর্জন করতে পারবো, এমনটি নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খলাকাকুম, তার নিদর্শনের মধ্য হতে অন্যতম নিদর্শন হলো যে আন খলাকাকুম মিন তুরাব, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন, তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিজ হাতে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত আর নিজ হাতে তিনি মাটি নিয়ে মানুষ সৃষ্টি করবেন এমনটি নয়। তিনি দ্বিতীয় পথ যেটা চালু করেছেন সেটা হলো পিতামাতা স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে, শুক্রকীটের মাধ্যমে পৃথিবীতে মানুষ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলেন যে আমি যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করলাম, এমন কোনো সত্তা নেই, কোনো ব্যক্তি, কোনো জিন নেই যে মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারে, এমন ক্ষমতা কেউ রাখে না। আমি আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করলাম, আর দ্বিতীয় পথ আমি চালু করলাম যে এখন পিতামাতার মিলামেশার মাধ্যমে ওই শুক্রকীট দ্বারা এই পৃথিবীতে বাচ্চা আসবে। তবে এই শুক্রকীট আসলো কোথা থেকে, কিভাবে আসলো, বিশদ আলোচনার একটা অংশ। এই শুক্রকীট কোনো একটা ফসল, কোনো একটা ফল খেয়ে কোনো এক জায়গার সাথে নির্দিষ্ট নয়। সূরা তরে আল্লাহ বলেন এই শুক্রকীটটা থাকে মায়ের বক্ষদেশ, পিতার পৃষ্ঠদেশে। তবে এটার আবার তৈরি বা উৎপত্তি হয় পৃথিবীর বিভিন্ন ফল মূল খেয়ে। আপনি বাংলাদেশের ফসল খেয়েছেন, ইন্ডিয়ার আম খেয়েছেন, আর কোনো দেশের জাম খেয়েছেন, বিভিন্ন ফলমূল থেকে খেয়ে পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশে আল্লাহ তাআলা শুক্রকীট তিনি তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি বিভিন্ন জায়গার ফলমূল খাওয়ার পরে যদি তোমার এই শুক্রকীট তৈরি করে আমি তোমাকে মানুষ হিসাবে পৃথিবীতে আনতে পারি, তাহলে আমি আল্লাহ তোমাকে একদিন আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারবো, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে মানুষকে অক্ষমতা থেকে অক্ষমতায় নিয়ে গেছেন। তার মানে সূচনাতেই আপনার কোনো ক্ষমতা নাই, এটা তিনি বোঝাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তার নিদর্শনের মধ্য হতে
অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ হিসাবে সর্বত্র ছড়িয়ে পড়েছ। যতই চেষ্টা করেন, যতই হিসাব নিকাশ করেন, এক জায়গাতে একটা গোষ্ঠী বসবাস করতে পারবে না। একটা ছেলের একজন ব্যক্তির যদি 5টা সন্তান হয়, কেউ থাকবে বাংলাদেশে, কেউ থাকবে ইন্ডিয়ায়, কেউ থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়, এটার কথা, এই সাপেক্ষে কথা আল্লাহ কোরআনে তিনি বলেছেন। এই জন্য দেখবেন কিভাবে আপনার ভাই চট্টগ্রামে বসবাস করে, আপনার ভাই খুলনাতে বসবাস করে। এটা আল্লাহ প্রদত্ত বিধান। এক জায়গাতে মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মানুষগুলি মানুষ হিসাবে রূপ লাভ করে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলছেন শুকরিয়া নিব, তবে আগে আমি আমার কাজ করেছি। 1 নম্বর তোমাকে সৃষ্টি করলাম। তোমার সৃষ্টির সূচনাতে সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফামাসতাতু মুদিয়া ওয়ালা ইয়ারজুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি আমি চাইতাম, ওয়ালাউ নাশাউ, যদি আমি চাইতাম, ইচ্ছা করতাম, তাহলে আলা মাকানাতিহিম, তাদের স্ব স্থানে, তার মানে তোমার শুক্রকীট বীর্য যখন বা তুমি যখন তোমার মায়ের রেহেমের মধ্যে ছিলে তখনই আমি তোমাকে সেখানে আদর্শন করে দিতে পারতাম, যার ফলে তুমি দুনিয়ার পথ, দুনিয়ার মত তুমি কিছুই দেখতে পারতে না। তখন যদি তুমি চলাফেরা করার চেষ্টা করতে, তাহলে কিভাবে তুমি সামনে এগিয়ে যেতে বা পিছনে যেতে কোনোভাবে চলাচল করার সুযোগ ছিল না। তাহলে আল্লাহ আমাদেরকে ওই স্থানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যখন আপনি আমি মায়ের পেটে ছিলাম, রেখেছিলাম, ওখানে আমার আপনার করার কিছুই ছিল না। পিতা মাতা স্বাভাবিক তারা ছিলেন, পিতার কোনো শক্তি ছিল না, মায়ের কোনো শক্তি ছিল না, মেডিকেল সায়েন্সের কোনো ক্ষমতা ছিল না যে ওই মায়ের রেহেমের মধ্যে ওই শুক্রকীটগুলিকে গলিয়ে জমাট করে রক্ত করে সুন্দর করে মানুষ আকৃতি একটা অভাব দিয়ে এই পৃথিবীতে আনার মতো ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ এখানে বলছেন ওই সময় কে তোমাকে ওখানে বাঁচালো, কে এখানে নিয়ে আসলো, কে তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ দান করলো? তিনি হলেন সে মহান আল্লাহ যিনি আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলছেন এখন তুমি যখন পৃথিবীতে আসলে, পৃথিবীতে আসার পরে সব চাইতে পৃথিবী দেখার জন্য যেটা তোমার প্রয়োজন সেটা হলো তোমার চোখ। চক্ষু যদি না থাকে, দৃষ্টিশক্তি যদি না থাকে, তাহলে তুমি পৃথিবীর কোনো কিছুই দেখতে পারবে না। স্বামী স্ত্রীকে দেখতে পাবে না, স্ত্রী স্বামীকে দেখতে পাবে না, ছেলে মেয়েকে দেখতে পাবে না, পৃথিবীর কোনো কিছুই কেউ দেখতে পাবে না। এই জন্য যাদের চক্ষু নেই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন যে যাদের চক্ষু নেই তাদেরকে আমি আল্লাহ স্পেশাল তাদেরকে জান্নাত দান করব। আর চোখ যাদের আছে তাদেরকে হিসাব নিকাশ করে জান্নাতের দিকে আগাতে হবে। এটাও এই কথাটাও আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইউবসিরুন। আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোমার দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম, তারপরে যদি রাস্তায় চলার চেষ্টা করতে তাহলে ক্ষমতা রাখতে না, কিভাবে তুমি পথে পাড়ি জমাতে, কিভাবে তুমি সামনে চলতে, এই দৃষ্টিশক্তি আমি আল্লাহ তোমাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমরা কি তোমাকে দুটি চক্ষু দিইনি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, একটি ঠোঁট, একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ বা ঠোঁট দান করিনি? তার মানে তোমাকে একটি ঠোঁট, একটি জিহ্বা, দুইটি ঠোঁট এবং দুটি চোখ দিয়ে তোমাকে খুব সুন্দর আকারে আমি সাজিয়েছি। এই ক্ষমতা মাত্র শুধু আমার ছিল। যদি আমি অন্ধ করে পৃথিবীতে তোমাকে পাঠাতাম তাহলে কোনো ক্ষমতা ছিল না, কোনো মেডিকেল সায়েন্স তোমাকে চোখ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতো না। আমি তোমাকে এগুলি কিছু সব কিছু আমি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে আসার পরে চক্ষু শক্তি, দৃষ্টিশক্তি, কর্ণ সব কিছু দেওয়ার পরে এখন আপনি আমি খাওয়া দাওয়া করব, চলাফেরা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আল্লাহ আকাশ থেকে ওই নাসিলু মিনাস সামায়ে মা, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং মৃত্যু জমিনকে তিনি পুনরায় জীবিত করেন, আবার সেখানে তিনি শাকসবজি ফলমূল তিনি করে দেন। অন্য আয়াত আল্লাহ বলছেন এগুলিতে তোমাদের করার কোনো ক্ষমতা ছিল না, আমি আল্লাহ দান করেছি। সূরা ইয়াসিন
শেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনাহুম, তারা কি লক্ষ্য করে না, দেখে না যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তুগুলিকে সৃষ্টি করেছি, ওয়া যাল্লালনাহা লাহুম, এবং এগুলিকে তাদের জন্য অসহায় করে দিয়েছি। একটা চতুষ্পদ জন্তুর এত শক্তি, এত ক্ষমতা যে আমি আপনি তাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখি না, অথচ সেগুলি আপনার আয়ত্তে রয়েছে, গরু, ছাগল, মহিষ সহ সবগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফামিনহা রাকুবুহুম, এই পশুগুলি থেকে তোমরা কিছু পশুতে সোয়ারি হও, চড়ে যাও, উটে চড়ো, ঘোড়ায় চড়ো, গরুর ওপর বাহন করে চড়ো, মহিষের ওপর চড়ো, এভাবে তোমরা চলাফেরা করো। ওয়া মিনহা ইয়াকুলুন, ওই পশুগুলির মধ্য থেকে কিছু পশু আছে যেগুলি তোমরা খাও, যেমন তোমরা উটের গোস্ত খাও, ঘোড়ার গোস্ত খাও, গরুর গোস্ত খাও, মহিষের গোস্ত খাও, ছাগল ভেড়ার গোস্ত খাও, এইভাবে বহু পশু আছে যে পশুগুলো তোমরা খাও। ওয়া ফিহা, এবং তার মধ্যে অনেকগুলি আরও উপকারিতা রয়েছে, মাশারিব, এবং পান করার একটা সুযোগ দেওয়া হয়েছে। এগুলি সব কিছু উল্লেখ করার পরে বলছেন, আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া আদায় করবে না? আমি তাকে তার মায়ের পেট থেকে নিয়ে আসলাম, তারপরে চক্ষু কর্ণ দিলাম, তারপরে খাবার দিলাম, বাহনের জন্য তাকে গরু, উট এগুলি তার আয়ত্ত করে দিলাম। তার মানে আপনার আমার অক্ষমতা প্রত্যেকটা জায়গায়। যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার করার কিছু ছিল না, যখন মায়ের পেট থেকে আসলেন তখন আপনার করার কোনো শক্তি ছিল না, যেখান থেকে আবার খাবার খাচ্ছেন এই খাবার খাওয়া তো আপনার কোনো শক্তি নাই, তিনি দান করেছেন। যে পশুতে চড়ছেন, যে মোটর সাইকেলে চড়ছেন, এখানে আপনার কোনো ক্ষমতা নাই, এগুলি আল্লাহ দিয়েছেন। এখন আপনি বাড়িতে ফসল নিয়ে এসে যে আপনি খাবেন, রান্না বান্না করবেন। গ্রিক সভ্যতার মানুষ তারা বলেছেন যে, তারা বলেন যে মানুষেরা এক সময় আগুন জ্বালতে পারতো না, আগুন জ্বালাতো না, আগুন জ্বালার পথ তারা শিখেনি। অথচ কোরআন সূরা ইয়াসিনের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন আগুন কিভাবে জ্বালাতে হবে, এই পথ আল্লাহ তাআলা আগে মানুষকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল্লাযী জাআলা লাকুম, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের উপকারের জন্য মিনাশ শাজারিল আখদার, সবজ ধরনের গাছ থেকে নারদ, আগুন জ্বালানোর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, এখন তোমরা ওই গাছগাছালি থেকে আগুন জ্বালাতে শিখেছো। তাফসিরের মধ্যে লেখা হচ্ছে, যেহেতু সাজারের সাথে আখদার একটা বিশেষণ যুক্ত করা হয়েছে, সেহেতু এটা খাস একটা গাছ, সেটা হলো ইফার এবং মারক্ষ। ইফার এবং মারক্ষ দুইটি গাছ যেটা মক্কা মদিনায় হয়। এই গাছ দুটিতে একটা আর একটার সাথে ঘর্ষণ দিলে আগুন জ্বলত। আর কিছু মুহাদ্দিস তারা মুফাসসিরে বলেন না, যে কোনো গাছ থেকে জ্বালানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করে দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হচ্ছে হবে সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে নাজিল করেছেন। এইবার আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াশকুরুন, কেন তারা শুকরিয়া আদায় করে না, বা তারা কি শুকরিয়া আদায় করবে না? তাহলে প্রত্যেকটা মানুষের উচিত, যেহেতু মায়ের পেটে আপনি অক্ষম ছিলেন, পৃথিবীতে এসেছেন অক্ষমতা দিয়ে, তারপরে খাওয়া দাওয়া থাকা সব কিছুতে আমাদের কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু যেভাবে চালাচ্ছেন সেভাবে আমরা চলছি। ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া দ্বারা সকল ইবাদত যখন যেটা প্রয়োজন তখন সেটা সেভাবে করা উচিত। কিন্তু মানুষের অনেক সময় এগুলি থেকে হিসাব অন্যদিকে চলে যায়। আল্লাহকে বিশ্বাস করতে করতে বিশ্বাস নিচে নেমে যায়। একটা স্বাভাবিক উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বলেছেন যে আমি হলাম রাজ্জাক, আমি তোমাকে রিজিক দিই, আমি ছাড়া তোমাকে কেউ রিজিক দেয় না। আর রিজিক হলো একটা মানুষের সার্বিক চলাচল করার পর যা কিছু প্রয়োজন হয়। অথচ গত রমাজান গেল, রমাজানের সময় একে রমাজান থেকে নিয়ে মোটামুটি 20 পর্যন্ত মানুষের একটা স্বাভাবিক গতি ছিল, একটা ইবাদত করছিল, ভালোই ছিল। কিন্তু যখন 20 রমাজান পার হয়েছে, 20 রমাজানের পর থেকে নিয়ে মানুষ, অধিকাংশ মানুষ আর ইবাদতমুখী নয়। মুখের ভাষা পরিবর্তন হয়ে তাদের মুখে এ কথা এসেছে, ওই রাস্তাঘাট বাজারগুলি এত মানুষে পরিণত হয়েছে, বাজারে বাজার মানুষকে মানুষ, যেই ব্যবসায়িক
যে ব্যবসা করত এবং তার আজান হলে বা দোকানটা বন্ধ করে, চেম্বার বন্ধ করে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত ফরজ আদা করত, অথচ 20 রমাজানের পর বলছে এখন ব্যবসার সময়, এখন অত ব্যবসার দোকান বন্ধ করলে ব্যবসা হবে না, কাজে এখন ব্যবসা বন্ধ করতে হবে না। যেই লোকটা এছাড়া আজানের পর তার কোনো একদিন 11 মাসের মধ্যে কোনো একটা সময় তার দোকান খোলা থেকেছে এমন প্রমাণ নাই, অথচ যেমনই 20 রমাজান পার হলো তখন দেখছে কাস্টমার চলে যাবে, অনেক কাস্টমার এসেছে, লাভ অনেক হবে, অনেক বেশি হবে। তাই 20 রমাজান থেকে 30 রমাজান পর্যন্ত তার দোকান আর বন্ধ হয় না, তার সলাত তার টাইমে থাকে না, তার সলাত তার নিয়মে থাকে না। তখন সলাত কোথায় গেছে, তার নামাজ কোথায় গেছে, তার সিয়াম কোথায় গেছে, কোনো একটুর হিসাব নাই। তার হিসাব আছে গোটা বছরের হিসাব, পুরো বছরের লাভটা সে 1 মাস রমাজানে টানবে। তাই বাংলাদেশের মানুষ বিচলিত হতে হতে এত পেরেশানির মধ্যে রয়েছে, শান্তিমূলক সালাম শব্দটা উঠে গেছে। মানুষের শান্তি নাই, শুধু কিভাবে দৌড়াবে, কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে উপার্জন করবে, অশান্তির মধ্যে তার দিন কাটছে। পরিস্থিতি আপনার বিবেচনা দেখেন রমাজানে তাই ঘটেছে। অনেক দোকানদার আছে যারা বলছেন বেচা বিক্রি হোক আর না হোক, দোকানে বসে থাকলেই লাভ, কারণ এই এলাকায় যত মহিলা আছে সবকে একবার করে দেখা যাবে। কারণ 20 রমাজানের পর সব মেয়েরা বের হয়ে গেছে, তারা বাজার ঘাটে যাবে, এই জন্য সব মেয়ে বের হয়ে গেছে। কি বড় কি ছোট, কি পর্দাশীল কি পর্দা ছাড়া, সবাই বের হয়ে চলে গেছে। কিভাবে যে বুঝলো এই কথাটা যে পর্দা করলে নাকি বোরখা পরে দোকানে যাওয়া যায়? বিষয় কিন্তু এটা নয়। আল্লাহ তাআলা কোরআনে মূলভাবে যেটা হুকুম দিয়েছেন সেটা হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কথা বলে তিনি বলেছেন সব সময় মহিলারা বাসাতে থাকবে, অবস্থান করবে, তারপরে যদি প্রয়োজনে বের হতে হয়। কিন্তু তা বলে কি প্রয়োজন এটা যে ওই রাজশাহীর মাঠে খেলা চলছে, ছেলেরা খেলবে ফুটবল, বড় বড় ছেলেরা ফুটবল খেলবে, আর মহিলারা বোরখা পরে যে তার পাশে দাঁড়িয়ে খেলা দেখবে আর আনন্দ দেবে? এটা কোরআনে বোঝানো হয়নি, হাদিসে বোঝানো হয়নি। আপনি আরো ভালোভাবে বুঝিয়ে। ঘটনা এমনই ঘটেছে যে একজন মহিলা তিনি কোনো এক জায়গায় বসে আছেন, কাপড়টা মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে হয় গোসল করছে বা বসে আছে। তো তার পাশে একজন ছেলে আছে, তখন তার ছেলেকে বলছে যে বেটা এখান দিয়ে যদি কোনো মানুষ আসে তাহলে আমাকে জানাবে, মানুষ যদি আসে। তো এ কথা বলেছেন, তখন ছেলেটা আছে, তার মা বা তার বোন বসে আছে, আর বলেছে, মহিলা বলেছে মানুষ আসলে আমাকে জানাবে। তো কিছুক্ষণ পর দেখছে যে রাস্তা দিয়ে একটা হাঁড়ি বিক্রিওয়ালা মানুষ আসছে, হাঁড়ি বিক্রি করছে, পাতিল বিক্রি করছে। তো সে ছেলেটা বলছে যে ওই যে একটা মানুষ আসছে, মানুষ আসছে। তো তেমনই সাথে সাথে উঠে কাপড় চোপড় সব কিছু সুন্দর করে পরে দেখছে যে ওটা হাঁড়িওয়ালা, হাঁড়ি বিক্রি করে। তখন তার ছেলেকে বলছে তুমি মানুষ চেনো না? কোনটা মানুষ? এ তো হাঁড়ি বিক্রি করে, পাশের গ্রামের মানুষ। তখন এ থেমে গেছে, তার মানে এটা তার কাছে মানুষ মনে হয়নি, হাঁড়িওয়ালা। দ্বিতীয় পর্যায়ে দেখা গেছে যে আর একজন এসেছে আর কিছু ব্যবসা বাণিজ্য করতে। তখন তাকে দেখে আবার বলছে মানুষ আসছে, মানুষ আসছে। তখন ওই দাঁড়িয়ে দেখে বলছে কোথায় এটা মানুষ? এটা তো ওই পাশে মাছ বিক্রেতা। আবার কিছুক্ষণ পরে বলছে মানুষ আসছে। তখন বলছে ভাই এটা তো আমরা চুরি ফিতালি, এই মানুষ কোথায় তোমার মানুষ আসছে? কিছুক্ষণ পরে এসে দেখছে যে এবার ছেলেটা রাখতে 3বার বললাম তো কোনটা হাঁড়িওয়ালা, কোনটা মাছওয়ালা, কোনটা ফিতাওয়ালা, আর বলবোই না। চতুর্থবার দেখা গেছে যে ওখান থেকে একটা হুজুরি হেঁটে যাচ্ছে। এবার ছেলে আর বলেনি। এবার তখন মেয়েটার কাছে যখন এসেছে তখন মেয়েটার তো মাথার কাপড় পরেছিল। মেয়েটা আবার চট করে উঠে বলছে তোকে যে বলেছি যে মানুষ আসতে বলবি, মানুষ যাচ্ছে এতক্ষণ বলিসনি? তো বলছে এতক্ষণ তো যাকেই দেখলাম বললেন এটা হাঁড়িওয়ালা ফিতাওয়ালা, তো এটাও তো কোরআনওয়ালা হুজুর আসছে, আমি তার বুঝতে পারিনি। ঘটনা পদ্মা যদি এমনই হয় তাহলে কিন্তু আপনার ইবাদতের কাজ কতটুকু হবে বিবেচনা আপনার বিষয়। 20 রমাজানের পর থেকে আপনি নামলেন কেন মাঠে? 20 রমাজানের পর যদি ওয়াল্লাহি যদি আপনার স্বামী বাসায় থাকতো, আপনার ক্ষমতা ছিল না 20 রমাজানের পর আপনার বাজারে যাওয়া। আপনি এই জন্য গেছেন যে বিদেশে স্বামী আছে, আপনি বাড়িতে আছেন তাই আপনি বাজারে চলে গেছেন। আপনি দিনের মতো 10 বার ঘোরাফেরা করেন, ওয়াল্লাহি আপনার স্বামী বাসায় নাই, আপনার স্বামী বিদেশে আছে, এই জন্য আপনি ঘুরতে পেরেছেন, তাছাড়া আপনার ক্ষমতা ছিল না। আপনি বারবার বলেছেন আপনার স্বামীকে, আপনার স্বামীর সাথে শতবার মুনাফিকি করছেন, ফোন ধরে বলছেন বাড়িতে আছি, কিন্তু আপনি আছেন মাঠে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এইভাবে যদি মানুষের চলাফেরা হয় তাহলে ইবাদত দিয়ে কাজ হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন, আমাকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করো। তোমার যেমন 11 মাস আজান হলে দোকানটা বন্ধ ছিল, যেই দিন 20 রমাজান পার হয়েছে সেদিনও একই পরিবেশ হতে হবে। আর যদি একই পরিবেশ না হয় তাহলে মনে করতে হবে তোমার আমার প্রতি বিশ্বাসে খামতি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই বলছেন, চতুষ্পদ জন্তু যেগুলো সেগুলো আপনার ক্ষমতা ছিল না একটা মহিষকে একটা রশি দিয়ে টানা, কিন্তু আমি আল্লাহ এই ক্ষমতা তোমাকে দিয়েছি, তাকে তোমাদের আনুগত্য করিয়ে দিয়েছি, যার ফলে সেগুলি ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, যা বলেন তাই শোনেন। এখন আমি তোমাদেরকে মালিকুন, সেই পশুগুলি আমি মালিক বানিয়ে দিয়েছি। কেউ কোনো জায়গায় যদি কোনো জিনিসের দায়িত্ব থাকেন, মালিক থাকেন, প্রধানে থাকেন, তাহলে আপনাকে খুব হিসাব করা লাগবে দুটি বিষয়ে। 1 নম্বর, আপনি মাদ্রাসার দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন, কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, তাহলে দুটি বিষয় হিসাব করতে হবে। 1 নম্বর, কোনো সময় যেন হারাম হালালে পরিণত না হয়, হালাল হারামে পরিণত না হয়। 2 নম্বর, কোনো কিছু যেন আপনি সেখান থেকে অন্যায়ভাবে ভক্ষণ না করে। আপনি ইবনে হিশাম খুললে প্রথম খণ্ডে পাবেন যে মক্কা বনু জুরহুম গোত্র মোটামুটি 2100 বছর তারা রাজত্ব করেছে। 2100 বছর বনু জুরহুম গোত্র। তারা কারা? ইসমাইল আলাইহিস সালামের সময়ে যখন জমজম কূপ সেখানে তৈরি হলো, সৃষ্টি হলো, ওই সময় যারা ইয়ামেন থেকে এসেছিল এই বনু জুরহুম গোত্র 2100 বছর মক্কা রাজত্ব করেছে। তারপরে 2100 বছর পরে রাজত্ব কেন গেল পরে বলছি। এই বনু জুরহুমের 2100 বছর রাজত্ব করার পরে আবার বনু খোজা 300 বছর রাজত্ব করেছে। তারপরে কুরাইশরা রাজত্ব পেয়েছে, তারা দলে দলে বিভক্ত ছিল। কাব ইবনে লুয়াইয়ের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে একসময় নেতৃত্ব পেয়ে যায়। বনু খোজা 300 বছর রাজত্ব করার পরে রাজত্ব হারিয়ে গেছে। কেন গেছে? বনু জুরহুম গোত্র 2100 বছর রাজত্ব করেছে, তারপরে রাজত্ব করার পরে রাজত্ব হারিয়ে গেছে। কেন গেছে? তারা 2টি কাজ করেছিল ক্ষমতার জোরে। 1 নম্বর, তারা হারামকে হালাল বানিয়েছিল, ক্ষমতাতে হারামকে হালাল, হালালকে হারাম বানিয়েছিল। কেউ কিছু বলার তাদেরকে ক্ষমতা রাখে না। পুরো মক্কাটাকে শাসন করছে বনু জুরহুম গোত্র 2100 বছর। ডান দিকে তাকালে বনু জুরহুম গোত্রের গোষ্ঠী আছে, পিছনে সামনে চতুর্দিকে আছে। তাই ক্ষমতার জোরে হালালকে হারাম, হারামকে হালাল বানানো। 2 নম্বর, তারা কাজ করলো যে কাবা ঘরে বায়তুল্লাহতে যেগুলি উপঢৌকন আসে এই উপঢৌকনগুলো তারা নিজে খাওয়া শুরু করলো, কারণ ক্ষমতা যে তার। তখন যখন এই 2টি কাজ হলো তখন আল্লাহ ক্ষমতাকে ছিনিয়ে দিলেন। তারপরের গোষ্ঠী বনু খোজাকে দিলেন 300 বছর। ভালোই চলছে। চলতে চলতে এক সময় দেখা গেল তাদেরও 300 বছর পরে মাথায় পাগলামি শুরু হলো, হালালকে হারাম, হারামকে হালাল, এই রূপে রূপ দিল। 2 নম্বর, বাইতুল্লাহতে কিছু উপঢৌকন পড়লে এইবার উপঢৌকন যখন পড়ে তখন তারা নিজে ভক্ষণ করে। এটা আল্লাহর কাছে সহ্য হলো না। তখন দেখা গেল তাদেরও রাজত্ব চলে গেল। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মালিকানা দিই, কিন্তু মালিকানা দিলে সেটা একটু সুন্দরভাবে ব্যবহার করিও, সেটা হিসাব করে ব্যবহার করিও, নচেত বনু জুরহুম গোত্রের মতো 2100 বছর পর হলো তোমার রাজত্ব কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দিব। এই 2টা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার নিদর্শনের মধ্যে হতে অন্যতম নিদর্শন হলো তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছ। ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। তিনি 2য় নিদর্শন বলছেন, তার নিদর্শনের মধ্যে হতে অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছ থেকে আনন্দ তৃপ্তি লাভ করতে পারো। তাসকুন সুকুনের ব্যাখ্যা এভাবে করা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো খাবার নেই যে খাবার খেয়ে সুখ এতটুকু পাওয়া যাবে যেটা সুকুন, এটা নয়। এটা আলাদাই একটা আনন্দ যেটা স্ত্রীর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং স্ত্রী স্বামীর মধ্যে আমি ভালোবাসা এবং দয়া ময়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। এই জন্য দেখেন
আপনার রাজশাহীর ছেলে বিবাহ হয়েছে নোয়াখালীতে, একদিনও দেখা সাক্ষাৎ ছিল না, অথচ প্রথম যখন কালিমা হয়েছে তারপর থেকে একজন আরেকজনকে ছাড়া চলে না। এত ভালোবাসা আল্লাহ তাআলা আকাশ থেকে তার উপর নাজিল করেছেন। আল্লাহ বলছেন এটা হলো আমার ক্ষমতা, এটা হলো আমার নিদর্শন। তারপরে তিনি বলছেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হলো যে আকাশ এবং জমিন সৃষ্টি করা। কেউ পারবে না এইভাবে আকাশ জমিন সৃষ্টি করতে। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা এবং রঙের পরিবর্তন হওয়া। মানুষ অনেক সময় একজন আরেকজনকে বলি আমরা যে ওর ভাষা ভালো না, ওই দেশের ভাষা ভালো না, ওই এলাকার ভাষা ভালো না, কিন্তু ভাষার পরিবর্তন এটা মানুষের আয়ত্তে নয়, এটা আল্লাহ তাআলার আয়ত্তে। আল্লাহ ভাষার পরিবর্তন করেই মানুষ সৃষ্টি করেছেন। বাংলাদেশি মানুষ তারপরে দেখেন চট্টগ্রামের ভাষা বোঝা যাবে না, ইন্ডিয়ার ভাষা সবাই বুঝতে পারবে না, চীনের ভাষা তো আরও বুঝতে পারবেন না। এই জন্য ভাষার জন্য কেউ কাউকে দায়ী করবে এমনটা না। আল্লাহ বলেছেন আমি ভাষার পরিবর্তন করেছি যাতে তোমরা চিন্তা করো যে মানুষ মানুষ একই মানুষ, তো ভাষা কেন চেঞ্জ হলো? একই চোখ, একই কান, একই মুখ, তারপরও এই মুখ দিয়ে কথা বের হলে একজনের উদ্ধৃত বের হয়, বাংলা বলতে পারে না, আরেকজন বাংলা বলতে পারে, আরবি বলতে পারে না, আরেকজন আরবি বলতে পারলে ইংলিশ বলতে পারে না। এটা কেমন কথা? এই নিদর্শন হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে। তারপরে তিনি বলছেন তোমাদের আকার আকৃতি পরিবর্তন হয়, এটাও আমার নিদর্শন। কেউ ছোট, কেউ বড়, কেউ কালো, কেউ সাদা, এগুলি আমার নিদর্শন। তারপরে তিনি বলছেন তার নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হলো যে তিনি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ, তোমরা দেখতে পাও যে আকাশে যখন চমক দেয় তখন কিছু মানুষের আশা থাকে, আবার কিছু মানুষ ভয়ে ভীত হয়। যখন মানুষেরা বাইরে থাকে আর যখন বিজলি পড়ে আকাশে মেঘ ডাকে তখন তারা মনে করে যে না জানি আমার মাথার ওপরই পড়বে, হতে পারে আমি মারা যাব। আর বাড়িতে যারা শুয়ে আছে, বসে আছে, তারা ভাবে যে আকাশে মেঘ ডাকছে, তাহলে আল্লাহ দিবে বৃষ্টি হলে আমাদের ফসল ভালো হবে। কাজে কারো আশা, কারো ভয়, এটার মধ্যেও তোমাদের নিদর্শন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলে আমাদের কাছে চাচ্ছেন যে যখন তোমাদের ইবাদতের প্রয়োজন হবে তখন তোমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার ইবাদত করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন যে আমি আল্লাহ মানুষদেরকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি, বিশেষ করে পানি দিয়ে। যখন মানুষের পাপ বেশি হয়ে যায় তখন আমি পানি বন্ধ করে দিই যাতে করে তারা আমার শরণাপন্ন হয়। তখন তারা আবার চলে যায় ডিপ টিউবওয়েলের কাছে, বরন্দের কাছে, জমিন থেকে পানি তারা তুলে আনবে। এই কথাটাও আল্লাহ সূরা মুলকের শেষ দিকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আরাইতু মিন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইয়িন মাইন, আমি যদি ওই মাটির নিচের পানিটা নিচে থেকে আরও বিষাদ নিচে যদি নামিয়ে দিই তাহলে কোন ইঞ্জিল, কোন সত্তা আছে যে ওই পানিকে আবার তোমাদেরকে তুলে আনতে পারবে? সব কিছু বোঝানোর পরে বলছেন আফালা ইয়াশকুরুন, তারা কি আমার শুকরিয়া আদায় করবে না? তারা কি আমাকে চিনবে না? তারা কোন দিকে তারা চলে যাচ্ছে? উচিত তাদের আমার দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় খুতবার মাধ্যমে আপনাদেরকে বর্তমান চলমান নেতা সম্পর্কে দু একটি কথা বলতে চাই। যে যেখানে অবস্থান করেন না কেন, নেতা ছাড়া কেউ নাই এবং নেতাকে অনেক ভালোবাসেন ঠিক আছে, তবে দেখতে হবে আপনার নেতা কোন পথের মানুষ। যদি নেতার কথাই, শরীয়তের কথা যদি তার মুখ থেকে না বের হয় তাহলে তাকে হিসাব করে চলতে হবে। এক সময় পৃথিবীর মানুষ আলেম ওলামাকে ছেড়ে বসবে, আলেম ওলামাকে তারা মূল্যায়ন করবে না। যার বাস্তবতা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, বাস্তবতা এই দেশ সহ অনেক দেশ। আপনি বলবেন কিভাবে? যেদিন আলেম ওলামাকে মানুষ ভালোবাসবে না, এই বিদ্যাকে মানুষ ভালোবাসবে না, যদি মনে হয়
কোরআন ছেলেকে শেখাবো না, হাদিস কোরআন ছেলেকে শেখাতে চাই না, তাহলে জানতে হবে এটাই তার হলো একটা নীতি। আপনার মাথায় সব সময় ভালোবাসা থাকতে হবে কোরআন হাদিসের প্রতি, তবে আপনি যেই বিদ্যায় ছেলেকে শেখান না কেন একটা ভালোবাসা তার প্রতি থাকতে হবে। সময়ের ব্যবধানে আলেম ওলামা হারিয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, নিশ্চয় আল্লাহ তাআলা একসাথে কোরআন হাদিসকে উঠিয়ে নেবেন না। যেমন ভাবে তাওরাত নাজিল করেছিলেন, একসাথে ইনজিল নাজিল করেছিলেন, একসাথে অনুরূপভাবে কোরআন নাজিল করেননি। কোরআন নাজিল করেছেন 23 বছর ধরে, কিন্তু আল্লাহ সময়ের ব্যবধানে এমনটা করবেন না যে আজকে একসাথে আসরের পরে কোরআনকে আকাশে তুলে বিদ্যা বন্ধ করে দিলাম, বরং তিনি করবেন এইভাবে আলেম উঠানোর মাধ্যমে। কোনো এলাকায় যদি আলেম না থাকে, কোনো দেশে যদি আলেম না থাকে, জানতে হবে এক সময় তারা পথচ্যুত হবে। তাই আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা একসাথেই এলেম উঠাবেন না, বরং তিনি আকবিদুল ইলমা বিকবদিল উলামা, তিনি আলেমদেরকে এই বিদ্যা উঠার মাধ্যমে, বিদ্যা উঠবে আলেম উঠার মাধ্যমে। এ কথা তিনি বলতে বলতে বলছেন, এমন এক সময় আসবে আলেম তখন থাকবে না, তখন ফাত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষেরা নেতা হিসাবে, পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করবে ইংলিশ শিক্ষককে, গ্রহণ করবে পদার্থ শিক্ষককে, গ্রহণ করবে চেয়ারম্যানকে, গ্রহণ করবে মেম্বারকে। উচিত ছিল চেয়ারম্যান মেম্বারের কাছে যে স্বাভাবিক কথাগুলি বলা, কিন্তু চাইবে তারা ফতোয়া। এক সময় তারা যে তাদেরকে জিজ্ঞাসা করবে, যখন তাদেরকে জিজ্ঞাসা করবে তখন তারা ফতোয়া দিবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারাও নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে পথ থেকে বিচ্যুত করবে। এই পথ খুব সামনে আসছে। তাই আমাদের উচিত হবে যে যেখানে আরবিকে আছেন, আরবিকে সহযোগিতা করে যত ধরনের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিকে যেখানে কোরআন হাদিস পড়ানো হয় এগুলিকে টিকিয়ে আপনার জান্নাত অর্জন করার চেষ্টা করতে হবে। ওয়াল্লাহি যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি নিজে সকল বিদ্যায় বিদ্যিত হয়েছেন, কিন্তু বয়স পার হয়ে গেল, সূরা 5টা সূরাও শিখতে পারলেন না, তাহলে এর জন্য আল্লাহর নিকটে আপনাকে সত্য জবাবদিহি লাগবে একদিন। সেদিন আপনি কোনো কিছুই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, পৃথিবীতে মানুষ চলে, নেতার ক্ষমতাতে বেশি চলে। কিয়ামতের মাঠে নেতাও থাকবে, প্রজাও থাকবে। এক সময় প্রজারা ভেবেছিল দেশে যে নেতা দিয়ে পার হব, তাই আল্লাহ তাআলা বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়াজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা বলবেন, ওই লোকগুলিকে তোমরা জমা করো যারা ইবাদত করত আল্লাহ ছাড়া এবং যাদের ইবাদত করা হতো, এই লোকগুলিকে তোমরা জমা করো। একসাথে জমা করা হবে। জমা করার পরে তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দিকে চলে যাও। যখনই তারা যাওয়া শুরু করবে, আল্লাহ তাআলা বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে দাঁড় করাও, তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আজকে মালাকুম লা তানাসারুন, একজন আরেকজনকে পরস্পরের সাহায্য সহযোগিতা করে না। তখন প্রজারা নেতাকে বলবে যে কেন তোমরা আজকে আমাদেরকে সহযোগিতা করছো না, অথচ তোমরা আমাদের কাছে আমিন হিসাবে, শক্তিশালী হিসাবে তোমরা আসতে, তোমরা বলতে, এই কথাগুলি বলতে, আরে আলেম ওলামাকে বাদ দাও, ওরা আর কি বুঝে, ওরা খায় ঘুমাইয়ে ভাবি চলে, ওরা দেশের কি উন্নতি করতে পারে ওটাই হিসাব বাদ দাও, ওরা শুধু স্বাভাবিকই চলে, ওরা কিছু করতে পারে না, না করে মেডিকেল, না করে এটা, না করে ইঞ্জিনিয়ার, না করে দেশের উন্নতি, কিছুই তারা করতে পারেনি। তোমরা তো এই কথাগুলি বলতে আজকে আমাদেরকে বাঁচাও ওই যে জাহান্নামের শাস্তি থেকে। তখন তারা বলবে, না আমরা আজকে বাঁচাতে পারবো না, কারণ আমরা তোমাদেরকে কোনো দলিল দিয়ে ডাকিনি, আমি তোমাদেরকে এমনি ডেকেছি, তোমরা এমনি এসেছো, কাজে আজকে সবার ওপর সমানভাবে শাস্তি প্রযোজ্য, চলো আমরা সবাই একসাথে জাহান্নামে চলে যাই। জীবন যতদিন বেঁচে আছে ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন। আবু হুরায়রার একটা লম্বা হাদিস আছে, একটা অংশ বলি। আল্লাহ তাআলা আকাশে ফেরেশতাদেরকে এক সময় জিজ্ঞাসা করেন যে তোমরা দুনিয়াতে যে ঘোরাফেরা করলে তো কি দেখতে পেলে? তখন তারা বলে যে কিছু মানুষকে পেলাম যে তারা আল্লাহ জিকির করছে, সব সময় বসে সুন্দরভাবে জিকির করছে। তখন বলে যে তারা কি আমাকে দেখেছে? তো না, তো দেখেনি, যদি দেখতো আরো ইবাদত বেশি করতো, তোমাকে স্মরণ বেশি করতো।
তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? না তো না, কিছুই দেখেনি। যদি দেখতো না তো আরো তোমার এই লোভ লালসায় জান্নাতের এসে আরো ভালো কিছু করতো, জাহান্নাম দেখতে পেলে আরো শাস্তির ভয়ে আরো ভালো কিছু করতো। তখন আল্লাহ তাদেরকে সাক্ষী রেখে, ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, যাদেরকে জিকির করা অবস্থা রেখে এসেছে যাও, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত সগীরা পাপগুলো ক্ষমা করে দিলাম। যখনই এই কথা বলা হবে তখনই ফেরেশতা বলবেন, আল্লাহ তার সাথে যে একজন আছে বা কিছু লোক আছে যারা আসলে জিকির করার উদ্দেশ্যে আসেনি, কিন্তু তারা অন্য কোনো কাজে এসেছিল, দেখছে যে এখানে সুন্দর আলোচনা জিকির চলছে, তাই তারা বসে গেছে। তখন আল্লাহ বলবেন, যাও তাদের সাথে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এখন আমার আপনার প্রশ্ন, যে যারা জিকিরের উদ্দেশ্যে এসেছে তারা তো ক্ষমা পেল জিকিরের জন্য, যারা উদ্দেশ্যে এসেছিল কাজ করার জন্য কিন্তু দেখে মজমা দেখে বসে গেছে, তাদেরকে কেন ক্ষমা করা হলো? তার একটা উপযুক্ত কারণ, সেটা হলো তারা ভালো কাজের জায়গাতে ভালো মানুষের সাথে সঙ্গ পেয়েছে বা সঙ্গ নিয়েছে। তাহলে এখান থেকে এটাও বোঝা যায়, হাদিস বুখারী মুসলিম 19-20 করার সুযোগ নেই, আর এখান থেকে এটাও বোঝা যাচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকলে অনেক উপকার আছে। তাই আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতের মাঠে মানুষ তার সাথেই থাকবে যে যাকে ভালোবেসেছে। আপনার ভালোবাসা যদি ভালো লোকের সাথে হয় তাহলে জানবেন কিয়ামতে ভালো লোকের সাথেই থাকবে। আর যদি আপনার ভালোবাসা ওই লোকগুলির সাথে হয় যারা সালাত পড়ে না, তবে দোকানে ভালো ফতুয়া দিতে পারে, সিয়াম পালন করে না কিন্তু মানুষের দুর্নাম করতে পারে, একটা সূরা ফাতিহা জানে না কিন্তু শুধু খালি ভুলই মানুষের ধরতে পারে, তাহলে জানতে হবে কিয়ামতে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝে চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খণ্ড বিখণ্ডভাবে যে কথাগুলি বলেছি আল্লাহ আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের জন্ম, আমাদের খাওয়া, আমাদের চলাফেরা, আমাদের শরীরের শক্তি, আমাদের শ্রবণ, আমাদের দৃষ্টিশক্তি, সব কিছুতেই এগুলিতে কোনোটাইতে আমাদের কোনো ক্ষমতা ছিল না, শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি বিশেষ দয়ায় বিশেষ রহমতে তিনি দান করেছেন। কাজেই যখন ইবাদতের সময় হবে আমরা ইবাদত করব। কমপক্ষে আপনি কোনো ইবাদত না করলে শুধু 5 ওয়াক্ত সালাতকে টাইমে আদায় করেন, আল্লাহ আপনার জান্নাতের পথ সুগম করে দিবেন। এবং এই 5 ওয়াক্ত সালাতকেই টাইমে আপনি করা অনেক কষ্টের মধ্যে পড়ে যাবেন। যখনই নিয়াত করবেন তখনই শয়তান আপনাকে এটা ওটা কাজ দেখে দেখবেন টাইমে আপনি করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতকে ঠিক রাখেন, দেখবেন যে বাড়ির সব কাজ ঠিক হয়ে যাবে, চলাফেরা এটা ওটা সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এখান থেকে খুতবা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।